রাজনৈতিক বাস্তবতায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য নির্বাচনকালীন এটা সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের সময় ইতিপূর্বেকার হাইকোর্টের রায়কে উপেক্ষা করে সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হকের নেতৃত্বে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধান থেকে বাতিল করে দিয়েছে। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্রের যে অভিযাত্রা, সে অভিযাত্রা ব্যাহত হয়েছে। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। যে কারণে 2024 সালে জুলাই গণ আন্দোলনের সাধারণ মানুষের, ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণে প্রাণহানি, সম্পদহানির মাধ্যমে নতুন বাংলাদেশের পুনরুত্থান গঠিত হয়েছে। আমরা সবসময় যে কথা বলে এসেছি যে বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে বিচারপতি এবিএম খায়রুল হকের রায় বলে পরিচিত রায়ের মাধ্যমে, সেটা প্রকারান্তরে আমাদের গণতন্ত্রকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এই সব কিছুর মূলে আসলে কিন্তু এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সাংবিধানিক যে বিধান, সেটি বাতিল করার মাধ্যমে। একটি কথা খেয়াল করে দেখবেন, আমাদের 1990-এর এরশাদ বিরোধী আন্দোলনের পরে যে বাংলাদেশে নতুন স্বপ্ন চালিত হয়েছিল, তখন কিন্তু 91 সালের নির্বাচনটা কিন্তু সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, কিন্তু তখনও কিন্তু সেই নির্বাচনটাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গ্রহণ করেছে। পরবর্তীতে আপনারা জানেন যে সংবিধানে সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান চালু করা হয় এবং সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান অনুযায়ী আমাদের দেশে 1996 সালে, আমাদের দেশে 2001 সালে এবং অনিয়মতান্ত্রিক থাকলেও 2008 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অন্তত মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, যার মাধ্যমে শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে বাংলাদেশের মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেটি প্রয়োগ করেছে। কিন্তু যে কথাটি আগেই বলেছি, এই রায়টির মাধ্যমে এই যে গণতন্ত্রের অভিযাত্রা আমাদের বাধাগ্রস্ত হয়েছে এবং যে কারণে আমাদের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করেনি এবং একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে। আমরা এই রায়টি বাতিল চেয়ে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজনের সম্পাদক বদরুল আলম মজুমদার এবং অন্যান্যরা আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ করেছি এবং আপনারা জানেন যে আমি বিএনপির পক্ষ থেকে যে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল, সেটি আমাদের সিনিয়র জনাব জয়নুল আবেদিন, আমি ব্যারিস্টার কায়সার কামাল সহ আমরা শুনানি করেছিলাম এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি দীর্ঘদিন ধরে এই মামলার রায় ঘোষিত হওয়ার আগে শুনানির পর্যায়ে শুনানিতে অংশগ্রহণ করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই রায়ের পূর্ণাঙ্গ রায় আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং